আবার বলেন তাকবীরুলা তাকবীরুলা আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান। আচ্ছা মাওলানা যদি এই ওয়াদাটা রক্ষা হয়ে যায় তো আজকের ওয়াজটার দাম কেমন হবে? করবো তো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ, তাকবীরুলের সাথে নামাজ, উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। বাজারে গেলে, ঢাকা গেলে, আমি বলি যার প্রাইভেট গাড়ি আছে, নিজের গাড়ি নিজে চালায়, নিজের গাড়ি নিজের কাছে আছে, হ্যাঁ তাকবীরুল্লাহ ছুটবে কেন? হ্যাঁ তাকবীরুল্লাহ ছুটবে কেমনে? কি হ্যাঁ কখনো জামে পড়ে গেছেন, নামতেই পারছেন না, তো আল্লাহ তাআলা বলবেন যাও সামনে গিয়ে পড়ে নিও, আমি তোমাকে সব দিয়ে দেব। বিশ্ববিখ্যাত বুজুর্গ, ঘড়ি দেখেন কয়টা বাজে, ওয়াজ শুরু করছে আর শেষ হয় না। সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ তাআলা এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একবার মসজিদে গিয়ে দেখলেন মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তিনি করলেন কি? কাঁদলেন, শেষ তক হিম্মত করলেন যে আমি 3 রাকাত নামাজ 27 বার পড়ে নিব। 3 রাকাত নামাজকে 27 বার পড়ে কিছুটা ইতমিনান হয়ে নিজে নিজে বলতে থাকলেন, যাক আলহামদুলিল্লাহ 3 রাকাত নামাজ 27 বার পড়ে নিয়েছি। ইদ হাতাফা হাতিফ, গায়েব থেকে আওয়াজ আসলো। মুয়াজ্জিন যখন, ইমাম যখন ওয়ালা দালিন বলে, ফেরেশতারাও বলে আমিন, তোমরাও বলো আমিন। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ। কি নিয়ে ইতমিনান হয়েছেন আপনি? 27 বার তো পড়ে নিয়েছেন, লেকিন এটা তো পেলেন না। এবার তিনি কাঁদতে শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন আমার কি হবে, আমি হালাক হয়ে গেছি, আমার কি হবে। এবার এলাকাবাসী ছুটে আসছে কান্না দেখা, আপনি এত কাঁদছেন কেন? মানে আপনি এত কাঁদছেন কেন? মানে আপনি এত কাঁদেন কি লেগে, এটা কম না। এতক্ষণ কাঁদছি এক কারণে, আমার জামাত ছুটে গেছে। এখন কাঁদি 2 কারণে, আমার এত বড় লসে তোরা কেউ কাঁদস না, এই 2 কারণে কাঁদি। আমার বাচ্চাটা মারা গেলে তো আপনি কাঁদতেন, কথা বলেন না। আমার বাচ্চাটা আগুনে পুড়ে গেছে, আপনি কাঁদতেন না? আপনি গিয়ে কাঁদতেন, আমার কান্দার সাথে আপনি কাঁদতেন। হ্যাঁ, কিন্তু আমি যে আমার যে নামাজ ছুটে গেছে, আজকে তো জামাত ছুটে যায়, দূর কি বাত, নামাজ ছুটে গেলে তো কেউ কাঁদে না। কথা বলেন না কেন? নামাজ ছুটে গেলে কেউ কাঁদে, জামাত ছুটে গেলে। এই জন্য নিয়ত করেন আজ থেকে জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। হুজুর আমার মন চায় এই ওলামা একরামদের ধরে ধরে মুসাফা করে করে বলি, পায়ে ধরে ধরে বলি, নিয়ত করেন না ইনশাআল্লাহ। মামুলি কারণে জামাত ছেড়ে দিব? বাজারে গেছি জামাত ছেড়ে দিস, গেঞ্জি কিনতে গেছে জামাত ছেড়ে দিস, মাছ কিনতে গেছে জামাত ছেড়ে দিস, ধনিয়া পাতা কিনতে গেছে তো জামাত ছেড়ে দিস। ঘটে না? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। জামাতে নামাজ, সফরে, হাজরে, বাররে, বাহারে, হাওয়ায়, আরে উড়ো জাহাজে, বিমানে পড়বো নামাজ ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো ধ্যানের সাথে পড়বো। এগুলো মিন মুকাম্মিলাতিস সালাহ, এগুলো নামাজকে পরিপূর্ণ করে দেয়। নামাজকে কি করে দেয়? এরপরে আখেরি পেগাম, ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন, ছেলে মেয়েকে কি শিখাবো? দিন শিখাবো। মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে এরকম মসজিদ শুনলে আসবেন ইনশাআল্লাহ। কন্যা যদি সুযোগ থাকে মাঝে মাঝে ফুল ছোঁয়া চলে যাবেন, মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় চলে যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, বলেন কবে? বিবি নিয়ে যাবেন। বিবিকে দিন শিখাবে কে? হ্যাঁ, আচ্ছা এই মসজিদের সাথে যদি আপনাদের বিবিদেরও ব্যবস্থা থাকতো পাশে, তো কি পরিমাণ সুন্দর হইতো। আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ঠকবেন না বলেন, ঠকবো না, ঠেকবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যিনি তার মেয়েদেরকে দিন শিখিয়ে আলেম জামাইদের কাছে বিয়ে দিয়ে এবার মাদ্রাসা করার ব্যবস্থা করেছেন, আল্লাহ তার দুনিয়া আর আখিরাতে সমস্ত ভালাই তাকে নসিব করেন। কি পরিমাণ দামি এই বাবা। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানা ছিলেন কে জানেন?
হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। কি নাম? হযরত ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। ইনি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি একবার কান্দলাতে গেছেন। কান্দলা হলো ইউপির একটা জেলা, ইউপির একটা থানা, কান্দলা। কি নাম? কান্দলা। আমি গেছি 3 দিন, আমি জামাতে সমলা গেছি কান্দলাতে। তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নানার বাড়িতে গেছেন এক বেটা ওয়াজ করতে। ওই বেটার নাম ছিল হযরত ইলিয়াস ইসমাইল রহমাউল্লাহ। কি নাম? কি নাম ছিল? ইসমাইল রহমাউল্লাহ। তিনি গেছেন বয়ান করতে। কোথায়? কান্দলাতে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ নানি ওই বয়ানে গেছে বয়ান শুনতে। কি গেছে? বয়ান শুনতে। বয়ান শুনতে গিয়া এত ভাল লাগছে ইসমাইল রহমতুল্লাহ বয়ান। ভাল লাগার পরে ঘরে গেছে, গিয়ে পরামর্শ করছে, এটা কাজ করো, আমাদের একটা মেয়ে আছে, আমরা এই মেয়েটাকে এই মাওলানা ইসমাইলের কাছে বিয়ে দিব। কি? ওই পরামর্শ করে এই মাওলানা ইসমাইলের কাছে ওনার মেয়েকে বিয়ে দিছে। আর ওই দম্পতির ঘরে জন্ম হয়েছে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আর এই ইলিয়াস রহমতুল্লাহ নানির নাম ছিল উম্মে বি। কি নাম ছিল? উম্মে বি। এই উম্মে বি ইলিয়াস রহমতুল্লাহ ছোটবেলা চলতেন ফিরতেন, বাচ্চা হাঁটতো, হাসতো, খেলতো, দুষ্টুমি করতো। হযরত ইলিয়াস রহমতুল্লাহ নানি বলতো, মেরে ইস নওয়াসা সে সাহাবা কি বু আ রহি হ্যায়। আমার এই নাতিটার কাছ থেকে সাহাবাদের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলবেন না? ফিকিরের দাম, ফিকিরের দাম, ফিকিরের দাম। গোটা ইসলাম যেমন খাদিজার কাছে ঋণী, গোটা দাওয়াত তাবলীগ হযরত ইলিয়াস রহমতুল্লাহ নানির কাছে ঋণী। কি? এই জন্য মেয়েদেরকেও দিন দেওয়া, মেয়েদেরকেও কি দেওয়া বলেন? আল্লাহ এখানে একটা বালিকা মাদ্রাসাও তৈরি করার তৌফিক দান করে। কন না আমিন? কন না? আল্লাহ এখানে একটা সুন্দর থেকে সুন্দর বালিকাদের জন্য একটা হেফজখানা তৈরির তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমার কাছে বালিকাদের হেফজখানা আছে। আমার 150 ছাত্রী আছে বালিকা, হেফজখানায় পড়ে। আলহামদুলিল্লাহ বলবো। আমার নাহবিমিন পর্যন্ত বালিকা মাদ্রাসা 700 ছাত্রী। যদি কেউ পর্দা দেখতে চায় দেখে আইবেন যাইয়া, যে পর্দা কাকে বলে, কি ও কয় প্রকার, মহিলা মাদ্রাসা কাকে বলে, কি ও কয় প্রকার। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর 5 তলা ভবন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেয়েদের জন্য ব্যবস্থা করার তৌফিক দান করেন। হ্যাঁ, আমাদের মেয়েদের ফিকির আমরা ছেড়ে দিয়েছি। কত বছর পরে মাস্তুরাত জামাতের ফিকির শুরু হয়েছে। যদি এটা আরো 50 বছর আগে শুরু হইতো, উম্মতের কতই না ফায়দা হইতো। হয়তো কি হইতো না বলেন? আমরা আমাদের বালিকা মাদ্রাসাগুলো যদি আরো 50 বছর আগে শুরু করতাম, কতই না ফায়দা হইতো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসাতুস সাহাবা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। যেই বাবা মা তাদের সন্তানদেরকে দিন শিখায়া আবার মাদ্রাসা করে দিছে, এই বাবা মার আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে তামাম ভালাই দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে তামাম ভালাই নসিব করেন। আল্লাহ তাআলা হাফেজ নোমান সাহেব কই? নোমান সাহেব কই? মাশাআল্লাহ। এই যে ইনি বড় জামাই, এই শ্বশুরের নাম কি? আলহাজ মুস্তাফা সাহেবের, ইনি হলেন বড় জামাই। আপনি কত নম্বর জামাই? দ্বিতীয়। সুবহানাল্লাহ। আর আছেন জামাই? হ্যাঁ, মাশাআল্লাহ। ইনাদের নিজেদের জায়গায় আলহামদুলিল্লাহ ঘর করেছে। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।